সে কেন খুলেছিস অনির্বাণ? আমি তোকে বারণ করে, তুই আমাকে বললি আমি একটা বাথরুমে বের করেছি। ঠাকুরকে ডাকো, ভালো রেখো। আমার জন্য আমি এটা নিয়ে নিয়েছি, কারণ এরকম ডিজাইনের আমি পড়িনি। বাট এখন নিচে থেকে উঠতে পারে। এখন এই উঠলো 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 উঠলো। গেট আপ গেট আপ। ভেরি গুড মর্নিং ফ্রম বারাসাতের বাড়ি। হ্যাঁ, কিছুদিন আগে আমি শিলিগুড়ি থেকে আমাদের বারাসাতের বাড়িতে ফিরেছিলাম। আবার আমি বজবজ গেছি, মেয়ে আর বোর কাছে গেছিলাম। তারপর ওখান থেকে আমি আবার বারাসাতে এসেছি। আজকে আমি আবার বজবজে যাবো অফিস করে। তো সময় এখন 8:50। তো আজকে হচ্ছে 17ই নভেম্বর। আজকে হচ্ছে এনার দিন, মানে হচ্ছে কার্তিক পুজো। পরপর 2 বছর আমাদের বাড়িতে কার্তিক পুজো করা হয়েছিল। আগের বছর যেহেতু প্রিয়ম প্রেগনেন্ট ছিল, সেই সময় পঞ্চামৃতের পর আর তো ঠাকুর ফাকুর ধরা যায় না, এই জন্য সেবারটা স্কিপ করে এবারটা ভেবেছিলাম আমরা বড় করে করব লাস্ট বছরটায়। যেহেতু মনে হয় এরকম টিবি রোগটা হয়েছে, তো বাড়িতে সেভাবে কিছু আর করা হচ্ছে না। আগামী বছর সব ঠিকঠাক থাকলে ভালোভাবে করা হবে। আমার সাদা মনে একটাই প্রশ্ন, সব যদি কার্তিক ফেললেই হয়ে যায়, তাহলে আর অন্য কিছু ফেলার কি বা দরকার ছিল? না, আমি জাস্ট জিজ্ঞাসা করছি। আমি এটা একটা ট্রেন্ড, মানুষের মজা আর ফোকটে বিনা পয়সা নেমন্তন্ন পাওয়া, সোজা কথা ভাই। তবে অফিস যাওয়ার আগে আমি ভাত মাছের ঝোল খাচ্ছি। এনার হচ্ছে এই স্বভাব, সামনেটা দাঁড়িয়ে থাকবে। তেলাপিয়া মাছের ঝোল আর ডিম সেদ্ধ, আর এনাকে দেখো এই পরিস্থিতি। কোকো কুসুম খেতে এত ভালোবাসে, এ দেখো ও কুসুম দিন পক করে খেয়ে নেবে এক্ষুনি। এই না না না, এই কোকো। গুড মর্নিং। তো এখন বাজে সকাল 11:30, আর আমি উঠেছি ঘুম থেকে ওই 10:30 পৌনে 11টায় উঠেছি। মেয়ে হচ্ছে সারা রাত জেগে থাকবে। রাত্রি কালকে শুয়েছে 3:30টার সময়। এই মশাটা লাস্ট 2 দিন হলো লাগাইছি, সারা ঘরে কিন্তু মশা পাচ্ছে না। ঠিক ওকেই ঘুরে ফিরে একটা মশা যেন কামড়াচ্ছে, কপালে কামড়েছে, হাতে কামড়েছে। ওই গুড মর্নিং। দেখাতে পারছে না, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। দেখো ঘুমিয়ে পড়বে আবার। তো আমি এবার ভেতরে ঢুকি, নাহলে উনি উঠবেন নাই। দেখো হ্যাঁ, উঠে পড়ো, কে বলবে? দেখো কিভাবে শুয়েছে, দেখো সারা বিছানা ধরে চক্কর মারে। ক্যামেরায় দেখতে পেয়েছে, ডাকছে, নিজেকে কথা বলছে। সেই তখন থেকে খাওয়ানো শুরু হয়েছে, এখনো মুখে খাবার রয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে, মুখে খাবার নিয়ে বসে আছে। এই শেষ করেছে, এই শেষ করে দিয়েছে। চলো 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 চলো, এগুলো খেয়ে নেবে। আসো ঐশী, আসো আসো। পার্সেল এসে গেল অথচ এখনো মেয়ের একটা লাস্ট গাল মুখেরটা শেষ হয়নি। দেখো মুখে নিয়ে এখনো বসে আছে। এরকম নাকি আমিও ছোটবেলায় ছিলাম। আমার মা আমাকে বলছে, তোর মেয়েও তোর মতনই হবে না, তুইও খাবার মুখে নিয়ে একটা গাল মুখে নিয়ে মানে 15-20 মিনিট নাকি বসে থাকতাম, পারলে 1 ঘন্টাও ঘুরে থাকতাম একটা খাবার মুখে নিয়ে। এটা কি পার্সেল দিয়েছে অনির্বাণ? দেখি। রাত বললো তোর জন্য একটা পার্সেল এসছে। ঠিক আছে দেখি। তো পার্সেলটা আমরা স্যানিটাইজ করে নিয়েছি আগে। এবার হচ্ছে দেখি কি পার্সেল এসছে। এটা কি? এটা একটা কোনো সোয়েট শার্ট মনে হচ্ছে দেখে, শীতকালে কোনো কিছু দিয়েছে। বাবা, সোয়েট শার্ট অর্ডার দিয়েছে কিনা আমার জন্য। আচ্ছা, এটা হচ্ছে ব্যাগি স্টাইল, তাই জন্য খুব বড় সরই। দেখো পিছনটা, আর ও জানে যেহেতু আমি পিৎজা খেতে ভালোবাসি, ওই জন্য দিয়েছে। আর ঠান্ডা পড়েছে বলে ওই জন্য একটা সোয়েট শার্ট দিয়েছে। এটা পিছনে, আর এটা হচ্ছে সামনে। একটু আগে অফিস থেকে বেরিয়ে বেশ কিছুটা আমি এগিয়ে এসেছি। এখন মেনলি যাবো হচ্ছে ধর্মতলা হয়ে, আমি তো চলে যাবো একদম। কিন্তু একটা কাজ বাকি আছে। অজয় আমাকে বলেছে যে অনির্বাণ, তুমি যখন ধর্মতলাতে পাস করবে, ওই বাইক চালানোর জন্য যে মাস্ক হয় না, ওই নাক ফাক ঢাকার, সেইটা কিনতে। আর আমারটাও হারিয়ে গেছে, আমারটাও কিন্তু, আর অজয়দারটাও কিনতে হবে। কত করে এমনি এগুলো? 60 টাকা, 70 টাকা দাম আছে, 60 টাকা দাম। আচ্ছা, এই জিনিসগুলো বাইক চালাতে গেলে খুব হেল্পফুল। এগুলো শীতের সময় তো বিশেষ করে। হয়ে গেছে, ধরে যান, একটা পাঞ্জাবি টপি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরো হয় না তো, আরো দেখুন। আমার জন্য আমি এটা নিয়ে নিয়েছি, কারণ এরকম ডিজাইনের আমি পরিনি। বাট এরকম ডিজাইনের আমার একটা ছিল, এইটা তো আমার হারিয়ে গেছে। এইটা আমি অজয়দাকে দিয়ে দেবো এটা, আর এইটা আমি নিয়ে নিচ্ছি। এটা ঠান্ডার জন্য এটা অ্যাকচুয়ালি ব্ল্যাকটা বেশি ভালো, এইগুলো অতটা ভালো লাগে না এই কালারগুলো। আমাদের এই শীতের আমেজটা কলকাতায় দুর্দান্ত লাগে একদম।
এখন বাজে বিকাল 5:30, এখন খাচ্ছে ও স্যুপ, সব রকম সবজি দিয়ে স্যুপ করে দিয়েছে মা, সেটা খাচ্ছে। ও ঠিক করেছে খাওয়া দাওয়া হয়ে গেলেই কারোর কোলে উঠে পড়বে, ওটার জন্য হাত বেরিয়ে বসে আছে। তো একটু পরেই অনির্বাণ অফিস থেকে চলে আসবে, আর দুপুরবেলা সত্যি কথা বলতে চান টান করে খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে শুয়েছি। তো এখন অনির্বাণ চলে এসেছে মনে হয়। মেয়ে মেয়ে এসে দরজা খুলবে? মেয়ে খাওয়া দাওয়া করছিল, হয়ে গেছে। আটু এদিকে আসো, আসো। কি হলো, কি বলছে? যাও আটু হামাগুড়ি দিদা, যাও যাও হামাগুড়ি দিদা, ঢুঙি, যাও ঢুকি যাও, ও ঢুঙি, বাবার এ ঢুকি, বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও বাবার ঢুকি যাও, তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে যাও বাবা। তাড়াতাড়ি। তো আমি বাড়িতে এসে আমি চেঞ্জ করেছি। এই পারফিউমটা আমার ঘরের যে আলমারিটা আছে ওখানে লকারে এটা রেখে দিয়েছে। ওই লকারটার মধ্যে পিএমের সমস্ত পারফিউম ওখানে থাকে, আর আমার পারফিউমগুলো যেখানে আয়নার শোকেস সেখানে থাকে, মানে ছেলে আলাদা মেয়ে আলাদা। ওকে, আমি ওই পারফিউমটা লকার থেকে বের করে আমি নিয়ে এসেছি। পিএমের রিয়াকশনটা একবার দেখি, খোঁচে যায় কি যায় না। আচ্ছা কথা বলবি না তুই, তাই বলে রাখলাম। তুই কেন খুলেছিস অনির্বাণ? আমি তোকে বারণ করে, তুই আমাকে বললি আমি একটা পারফিউমই বের করেছি, তুই কেন করলি? ভ্যানিলাটা। তো সমস্যাটা কি? আমি যখন বলতে পারি তো পারফিউমের হাত দিলে সমস্যাটা কি হয়? না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, অনির্বাণের পারফিউম নিজের আছে, আমারও নিজের কালেকশন করতে খুব ভালো লাগে পারফিউম। আর ওর এইসব ভ্যানিলাগুলো ও যখন ইউজ করে না, এই বোতলটা আজকে বাবু দেখছো, ও যদি ইউজ করে, আমি তোমাকে বলে যাচ্ছি 10 দিনের মাথায় দেখবে এটা এখানে তাতে পুরো কি চান হয়েছে? করে। আমি তো ইউজ না করছি। না, আমি ওকে আলাদা করে সর্বস্ব দিয়েছি গিফট, প্রচুর পারফিউম করে, যাতে ও স্টকে অনেক থাকে, ও নিজেও কেনে প্লাস আমিও গিফট করে যাই। কিন্তু আমি বলেছি আমারগুলো ধরবি না, আমারগুলো আমি শখ আছে, আমি রেখে সাজিয়ে গুজিয়ে রাখবো, আমি যখন ইউজ করি তখন করি। কিন্তু ও কেন ধরে আমারগুলো? আমি কি করেছি, আমি বাড়িতে গেছি, মানে কিছু সার্টিফিকেট গুলো সব লকারে থাকে আমাদের। তো যাই হোক, আমাকে কিন্তু বলেছিল আমি করবি না। পারফিউমটা সব দেখছি কি কি পারফিউম আছে না আছে, স্প্রে করছি, গন্ধ শুকছি, করে করে দেখছো মেয়ে একটু নাচছে, সিরিয়াসলি ওরা রেখে দিচ্ছি সেই জায়গাগুলোতে। একটাও নিস নি দেখে নিই বাড়ি থেকে। তুই এরকম আমাকে কথা দিলি, তারপরে বললি আমি না, আমার সাথে কথা বলবি না। তুই আমাকে বললি এরকম করছিস তুই? না, তুই আমাকে বললি এরকম করছিস? সন্ধ্যাবেলা ডিম সেদ্ধ খাচ্ছি এখন। না, তুই ওখানে জাস্ট কুসুমটা একটু জাস্ট এরকম জাস্ট চিপে দাও। না 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 না, এইটা খাই দেখি। আহ আহ, তুই যে আমাকে কুসুম দিচ্ছিস, কি? ও কুসুম ওর মুখে যে টেস্ট করানো মানে এরকম ছুটি না না, ভালো করে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। দিচ্ছে না। আমি বলবো এই তো এই তো, হ্যাঁ না 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 না, চাইছো কুসুম? ভালো হুম, ভালো, খুব ভালো। এই নাও, দে চামচটা দিয়ে দে। এই নাও। আহ, কি বাবা বাবা, এখন একটু বাইরে বেরোবে আমাদের সাথে পুজো দিতে। কি হয়েছে কি হয়েছে? ওই জন্য একটু সাজুগুজু করছি। আর এই জামাটা আমি শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলাম। কি হয়েছে? ওই ইসি এবার পুরো একদম রেডি। এ বাবা, এ বসো দেখি। যাবে যাবে। সিরিয়াল দেখছিস? যাবে, হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। ওরে বাবারে বাবারে বাবারে, আসো। অ্যাকচুয়ালি এই কার্তিক পুজোটা আমাদের বাড়িতেই হওয়ার কথা ছিল, যেহেতু এবারে গতবার 3 বছর হয়ে যাওয়ার কথা, যেহেতু প্রিয়ম প্রেগনেন্ট ছিল বলে হয়নি, আর এবারে যেহেতু মনারির ব্যাপারটা আছে বলে বাড়িতে সেভাবে পুজো করা হয়নি। ওই জন্য আমরা সারেঙ্গাবাদ কালীবাড়িতে গিয়ে আমরা পুজোটা দিয়ে দিচ্ছি। সামনে বছর যদি সব ঠিকঠাক থাকে তাহলে কার্তিক পুজোটা বড় করে করবো। তো এখন অনির্বাণ গিয়ে মালাটা কিনে নিয়ে আসতে যাচ্ছে, তার সাথে সাথে মিষ্টিও কিনতে হবে আর ফলও কিনে নেবো কটা। এখানে মিষ্টি, মোমবাতি, ফুল এই সমস্ত কিছু নিয়ে আমরা এই সারেঙ্গাবাদ কালীবাড়িতে এসেছি। অনেকবারই এখানে এসেছি।
হ্যাঁ করো নম করো নম করো। এখানে ঠাকুর মশাই পুজো করছেন আর আমার মেয়েকে দেখো গ্যালারিতে উঠে ঠাকুরের পুজো করছে। ঠাকুরকে ডাকো। দিয়েছে 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 তোমার। অ্যাকচুয়ালি পুজো টুজো দিয়ে আমার অ্যাকচুয়ালি বাসা কলকাতা এসছি, এসে কি হয়েছে এসছে অনির্বাণের জন্য, কারণ অনির্বাণ ঠিক করেছিল একটা প্যান্ট নেবে, একটা বা দুটো প্যান্ট দেখবে বলেছিল ট্রাউজার। এবার ট্রাউজার দেখতে এসে সব শপিং হয়ে গেল পুরো মেয়ে। আমি নিজেও কিছু কিনিনি, আমিও কিছু অনির্বাণও কিনিনি। অনির্বাণ ওর মেয়ের জন্য অনেকগুলো জামা প্যান্ট কিনলো, আবার মা আবার আলাদা করে ওর জন্য অনেকগুলো জামা প্যান্ট কিনেছে। আর আমি এখন জাস্ট এখানে দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে। 1 2 3 কাজে দেখো, তার আগে কাজে কাজ 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 দেবো না দেবো না বাবা দেবো না 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 না, এই তো বল বল বল। ওর ভিডিওটা নেবে কিনা কাঁদছে, তার জন্য ওকে কাঁদালো। এই বাবাজি বাবাজি, আহারে চোখে জল চলে এলো রে। কাজে না তো তুমি খেলবে পড়ে কেন কেন বলটা নাও ধরো। জামা গো খুই দি মা, এই তো জামা খুলে দিচ্ছি। আমার কত ভালো মেয়েটা, এই যে গুদ গালেটা আমার, এই টিপটা একটু পরিষ্কার করে দি। কত গুড গার্ল তুমি তো আমার লক্ষ্মী মেয়ে। মুখতে দেখি, মুখটা মুছে। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, দেখি 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 মা। ও বাবা, এই যে লক্ষ্মী বুড়ি, এনো ওই হাতে নাও, ওটা ওই হাতে নাও। হ্যাঁ, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না যায় না গান শুনিয়ে। জামা কিছুতেই চেঞ্জ করবে না, একেবারে ধরে শুয়ে। আর এখন তো নিচে থেকে, এখন শুয়ে পড়লে কি হয়, এখন নিচে থেকে উঠতে পারে। এখন এই উঠলো 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 উঠলো, গেট আপ গেট আপ গেট আপ গেট আপ গেট আপ গেট আপ গেট আপ, তুমি ডান, ওটো 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 ওটো, কেমন কেমন। প্যান্টটা পরবে এবার, দাঁড়াও এবার প্যান্টটা পরে দাও, প্যান্টটা পরে নাও, প্যান্টটা পরে নাও। দেখি দেখি দেখি, এই দেখো নিজে নিজে উঠে পড়ছে, দেখো এইটুকু কয়েকদিনের আগের ডিম, এখন একেবারে বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। পরে উঠবে, আর উঠতে হবে না এখন তোমাকে। ও বাবা, ও তো রেডি। এই দেখো মেয়ে একদম পুরো ঝাক্কাস রেডি হয়ে গেছে। এই দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি, এটা কোন পাপা? এই তো ও দি বাবা দি বাবা, অনেক ছিল রে, পিঙ্ক কালারের বাজার কলকাতায় গিয়ে তো আমাদের কিছু কেনাকাটি হলো না, লাস্টে আমার মেয়েরই সব হলো। তো এই একটা টুপি, সেটা ওকে পরিয়ে দেখছিলাম যে ওর হয়েছে কিনা। আর এত কিউট দেখতে হয়েছে। এটা একটা শার্ট কিনেছি, জিন্সের শার্ট কেনা আছে। আর এগুলো সব বাড়িতে পরার জন্য প্যান্ট কেনা হয়েছে। এইটা, এই একটা প্যান্ট কেনা হয়েছে। এটা একটা হুডি, পাতলা টাইপের, কারণ মোটা অনেকগুলো জামাও হয়ে গেছে বলে, এরকম টাইপের। এটা একটা কেনা হয়েছে, খুব সুন্দর দেখতে বলে, নিয়ে নেওয়া হয়েছে এগুলো। আর একটা পিঙ্ক কালারের জিন্স নেওয়া হয়েছে। কি হয়েছে তোর, তোর কি হচ্ছে সমস্যা? তো আমি রাত্রিবেলায় আজকে ঘি ভাত, আলু সেদ্ধ আর এখানে মাছ ভাজা খেতে বসেছি। আর আমার মেয়েকে একটুখানি আলু সেদ্ধ এখানে মেখে দিয়েছে, আর একটুখানি আমার থেকে এখানে ভাত দিয়েছে ওকে। করছে দেখো, তার আগে অলরেডি ওর খাওয়া হয়ে গেছে, চিকেন স্টু খেয়েছে। ও অ্যাকচুয়ালি নিজের খাবার দেখলে পছন্দ হয় না, সবার সাথে বসে বসে খাবে। ও যেটা ভালো মনে করবে সেটা খেলেই ভালো, তাই না বাবা? উ ডাকো ডাকো ডাকো, উ